হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রাণপ্রিয় দর্শকরা, অন্তরের আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনার মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা। আর ছোটো বড় ভাই বোনের কাছে ভুল হইলে মাফ করবা, ক্ষমা করবা। সকাল থেকে কিতা কাম করলাম, ব্যস্ততা খুবই বিজি আসলাম। আর দেখতে পাইতরা কেন সামান্য রসুন জারিছি, মানে রসুন কুটিছি। আমার শাশুড়ির আর কি রসুন মালিশ করবার লাগিয়া, মানে আপনারা হয়তো কইতে পারেন দেখাইবার লাগি, তার লাগি নাই, মানে গোসল করাইমু বা করমু। আর কন্যানি একটা মেয়ে একটা পরিবার থেকে বার করে দেওয়ার বাদে আর ছেলের বউ আনলে তারে মেয়ের মতন মেয়ের চৌকে দেখতায়। আর যাই হোক না কেন, মানে ই সালর তলে আর কি পরিবারও খাইলে যত কিছু বাদ হোক না, যে কোনো যেসাতা হোক না, ওর বাদে সব নিয়া মানে মানুষের তন্তু নাই থাকলে মানুষে বুঝতে পারে না কতক্ষণ শক্তি দিয়ে কতক্ষণ করতে পারে। এটার মাঝে হইল খুব ভালো আমার শাশুড়ি, আর মেয়ের মতন দেখছেন, মানে পুরিন্ত লাখান দেখছেন। আর খুবই শখ করেই আর কি আমার আনছেন, মানে আমি আর কোনো সময় বুঝতে দিই না যেন আমার শাশুড়ি হইয়া। আর মানে খুব মায়া করি, বা আমারে খুব মায়া করছেন। কন্যানি মানে একটা মেয়ে ঘর থেকে বার করে দেবার বাদে আর একটা মেয়ে নিয়ে হারাইলে তোমার নিজের মেয়ের মতন দেখলে ভবিষ্যতে বহুত লাভ হয় বা জীবনে উন্নতি করা যায়। আর হরিয়ে মায়া করে চাওয়ার বাদে মরণের আগ পর্যন্ত বেশিরভাগ খেয়াল রাখা যায় যে মা বাপ থাকি বেশি মায়া হয়ে যায় হরির লগে। মানে মা বাপর বাড়ি ছাড়িয়ে যাওয়ার বাদে যে জায়গায় তুমি রইবে এই জায়গায় আলাদা একটা মায়া হয়ে যায়। যত লাখপতি বাবার বাড়ি হোক, স্বামীর বাড়ির যদি বাঙ্গা ঘর হতে আপনা আপনি একটা মায়া মহব্বত বই যায়। আর আমার মানে কোনো কন্যানি মানুষে কুচা যার বেশ, তার দিলও বেশি সাদা আর ঠান্ডা মানুষ,